ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করার সাথে সাথেই শুরু হয়েছে নতুন করে শঙ্কা। কারণ কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোট সরকার শুরুতেই যে ঘোষণাটি দিয়েছিলেন তারা এই নির্বাচনে অন্তত ৪০০টি আসনে জয়লাভ করবেন, সেটি আসলে এখন পরিষ্কার হয়ে গেছে তার দল একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। একই সাথে কিন্তু এটিও পরিষ্কার হচ্ছে যে কংগ্রেস নেতৃত্বাধীন যে জোট রয়েছে ইন্ডিয়া, তারাও কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি, যার ফলশ্রুতিতে জোট গঠন করেই যে এই ভারতের সরকার গঠন করতে হবে এবং এ নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। কারণ আপনারা জানেন যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের যে রাজনৈতিক দল রয়েছে চন্দ্রবাবু নাইডুর, তারা আসলে এই নির্বাচনে ভালো ফল করেছে। এই দুই নেতারই আসলে অতীতে জোট পরিবর্তনের ইতিহাস রয়েছে। বিশেষ করে আমি যদি বিহারের মুখ্যমন্ত্রীর কথা বলি, তিনি কিন্তু কিছুদিন আগেও কংগ্রেসের জোটে ছিলেন এবং নির্বাচনের ঠিক কিছুদিন আগেই তিনি বিজেপি জোটের যে এনডিএ জোট, সেই জোটে যোগ দিয়েছেন। এবং এই নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আজকে সন্ধ্যায় এরই মধ্যে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে নীতিশ কুমারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং ভারতের যে বিজেপি সরকার রয়েছে তারাও কিন্তু এই নীতিশ কুমারের সাথে যোগাযোগ করেছেন। এখন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুই কিন্তু এই নির্বাচনের ফলাফলে এবং জোট গঠনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে যাচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিজেপির যে নেতারা আছেন বিহারে, তারা কিন্তু বিহারের মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে তার আসলে সময় নেই, তিনি এখন ব্যস্ত আছেন, অর্থাৎ এই জিনিসটা তিনি ঝুলিয়ে রেখেছেন বলে তারা ধারণা করছেন। একই সাথে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন যে এটি এখনো পরিষ্কার নয়, কারণ তারা আশা করছেন তারা সরকার গঠন করতে পারবেন। সেটি আসলে নির্ভর করছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের উপরে। তারা যদি ইন্ডিয়া জোটের সাথে যোগ দেয় তাহলে কিন্তু ইন্ডিয়ার সরকার গঠনের চিত্রটা পাল্টে যেতে পারে। এখানে আরও একটি বড় বিষয় বলে রাখা দরকার, সেটি হচ্ছে যে ভারতের যে ব্যাটেল গ্রাউন্ড ৬টি রাজ্য রয়েছে সেটিও কিন্তু আলোচনায় এসেছে। এই ব্যাটেল গ্রাউন্ড রাজ্যের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে উত্তরপ্রদেশে এর মধ্যে সর্বোচ্চ আসন রয়েছে ৮০টি, যেখানে গত বছরও বিজেপি কিন্তু খুব ভালো অবস্থানে ছিল, সেটি এখন এবছর তারা ধরে রাখতে পারেনি। সেখানে সমাজবাদী পার্টি কিন্তু এগিয়ে রয়েছেন এবং বিজেপি সেখান থেকে গত বছর যে তারা অবস্থানে ছিল, শক্তিশালী অবস্থানে ছিল, সেটি আসলে দুর্বল হয়ে গেছে। উত্তরপ্রদেশ কিন্তু বরাবরই আসলে স্থানীয় রাজনৈতিক নেতাদের উপরে নির্ভর ছিল, অর্থাৎ বিজেপি আগের যে দুইবার ক্ষমতা এসেছে তার আগে কিন্তু এখানে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি সহ কংগ্রেস নেতারা আসলে এই রাজ্যটিতে আসলে তারা নেতৃত্ব দিয়ে থাকতো বা তারা এই রাজ্যে বেশি আসন পেয়ে থাকতো। কিন্তু ২০১৪ এবং ১৯-এর পরে সেই চিত্রটি পাল্টে দেয় বিজেপি। তো এবছরে এসে নতুন করে আবার কিন্তু বিজেপি এই আসনগুলোতে ধরাশায়ী হয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু খুব জোর দিয়ে বলেছিল তারা এবার গতবারের থেকে আরও 10টি আসন বাড়তি পেতে পারে। গতবার তারা এখানে 18টি আসনে জয়ী হয়েছিল, সেখানে কিন্তু এই বছর মাত্র 11টি আসনে তারা জয়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ম্যাজিক সেটি তিনি কাজে লাগিয়েছেন এবং তিনি কিন্তু এখানে অন্তত 30টির বেশি আসনে জয়ের আশা করছেন, যার ফলশ্রুতিতে এই ব্যাটেল গ্রাউন্ড রাজ্যের মধ্যে বিজেপি কিন্তু আবারও পিছিয়ে পড়েছে। এছাড়া বিহারের যে বিষয়টি বললাম, নীতিশ কুমার তিনিও কিন্তু ওখানে ভালো অবস্থানে রয়েছেন, যার ফলশ্রুতিতে তার সাথে জোট গঠনের জন্য কিন্তু কংগ্রেস উঠে পড়ে লেগেছে। তবে শেষ হাসি আসলে কে হাসে সেটি আসলে পরিষ্কার হবে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার মধ্য দিয়ে। সেই সময় পর্যন্ত নিশ্চয়ই সবাইকে অপেক্ষা করতে হবে।